বান্দির বাচ্চা হচ্ছেন বান্দি। আমার ভাই একটা বান্দি বিয়ে করে রেখে গেছে। আপনি বাড়ির বান্দি, কাজ করবেন, কাজ না করলে আপনার খাবার দাবার সব বন্ধ। আর বেশি কথা বলে বাড়ি থেকে বের করে দেবেন ঘাট। তুই, আমি সব খবর রাখছি, তুই ড্রিঙ্কস করস, মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে ডান্স ক্লাবে যাস, ডান্স করস, হ্যাঁ, বিভিন্ন ছেলেদের নিয়ে তুই বেড়ে যাস। এই কথা চিন্তা করতেও না আমার লজ্জা লাগতেছে। তুই আমার বোন, আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে। সি, এই যে টাকা দিলাম না, আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে আমি টাকা দেব না। ওই টাকা দিবি না মানে? তুই দিবি, তোর বাপই দিব। আর তোর বাপের বাড়ি যে সম্পত্তি আছে সব বেঁচে কিনে এনে দিবি। কারণ না, আমার তো চেনস না, আমার নাম সুমি, বুঝছস? কি বলতে চাইতেছি? নাটক বাজবে। তোমার ভাইয়া ধরো সব টাকা আমার কাছে পাঠায়, তো সব টাকা পাঠালে কি তোমাকে আমার সব টাকা দিতে হইব? তোমার ভাইয়ার কি কোনো ভবিষ্যৎ নাই? উনি যখন কে এর ভবিষ্যৎ? কে এর ভবিষ্যৎ? টাকা দিবেন আপনি? এখন টাকা নেবো, এতক্ষণ তো 500 টাকা চাইছি, এখন 1000 টাকা নেবো। টাকা দিবেন না কি করবেন? ওই টাকা দিবেন। আচ্ছা চল ছাড়ো, দিচ্ছি। তোর ভাবির আমি বিয়ে করে আনছি। কি জন্য আনছি? তোর জন্যই আনছি, আমার বাড়ি দেখাশোনা করার জন্য আনছি। তাই বলে তা না যে আমি একটা বান্দি, একটা কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসছি। তুই কথায় কথায় ওর গায়ে হাত দেস, তুই কথায় কথায় বলস ওর বাড়ি থেকে বের করে দিবি। তুই কে? তুই কে বের করে দেওয়ার? কি হইছে, কিছু বলবা? টাকা লাগবে, টাকা দাও। টাকা? টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করবো? তোমার কই দিতে হবো? টাকা চাইছি, টাকা দাও। টাকা আমার কাছে নাই, আমি টাকা দিতে পারবো না। আমার ভাইয়ের টাকা আমি নেবো, আবার বলতেছো টাকা দিতে হবে। টাকা দাও, টাকা চাইছি, টাকা দাও। বললাম তো আমার কাছে টাকা নাই। এই তোমার সমস্যা কোনে? টাকা চাইছি, টাকা দাও। আচ্ছা, তুমি প্রত্যেক দিন টাকাগুলো এইভাবে নষ্ট করো, তোমার কি কোনো ধরন লাগে না? হ্যাঁ, এত পেশাল বুঝি না। টাকা চাইছি, টাকা দাও। এই যে প্রত্যেক দিন, এর আগে কতগুলো টাকা নিয়ে গেছো, টাকাগুলো নিয়ে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসো, আবার অনেক কিছু করো। এগুলো যদি তোমার ভাই জানে তাহলে কি হবে? কে জানবে না? চুপ। টাকা চাইছি, টাকা টাকা দিবে তুমি? আরে শোনো, এগুলার চেয়ে ভালো পথে আসো, এখনো সময় আছে, ভালো পথে আসো। কারণ তোমার ভাই প্রবাসে থাকে, প্রবাসে থেকে উনি কত কষ্ট করে টাকাগুলো পাঠায়, আর এই টাকাগুলো দিয়ে তুমি আজে বাজে নেশায় জমে আসো না। এই চুপ করেন, এত কথা করে আমার সময় নাই। আর এমন ভাব দেখাইতেছেন যাতে আপনি বাপের বাড়িতে টাকাই না আমার এই বাড়িতে ছেড়ে দিচ্ছেন। আচ্ছা শোনো, তোমার ভাইয়া ধরো সব টাকা আমার কাছে পাঠায়, তো সব টাকা পাঠালে কি তোমাকে আমার সব টাকা দিতে হইব? তোমার ভাইয়ার কি কোনো ভবিষ্যৎ নাই? উনি যখন চুপ। কে এর ভবিষ্যৎ? কে এর ভবিষ্যৎ? টাকা চাইছি, টাকা দিবেন আপনি? এখন টাকা নেবো, এতক্ষণ তো 500 টাকা চাইছি, এখন 1000 টাকা নেবো। টাকা দিবেন না কি করবেন? ওই টাকা দিবেন। আচ্ছা চল ছাড়ো, দিচ্ছি। এই মহিলার কাছে না টাকা চাইলেই কত রকমের বাহানা। আমার ভাই, আমার টেনশন নেই, ওর টেনশন। কত রকমের কাহিনী, টাকা চাইলেই কাহিনী। কবে যে তোরা লাথি মেরে বাড়ি থেকে বের করবো ওই দিনটা বুঝবি যে সুমি কি জিনিস। এখন তো বুঝতেছ না, বুঝবি। এই ধরো টাকা, কিন্তু শোনো, এই যে টাকা দিলাম না, আজকের পর থেকে আর কোনোদিন তোমাকে আমি টাকা দেব না। ওই টাকা দিবি না মানে? তুই দিবি, তোর বাপই দিব। আর তোর বাপের বাড়ি যে সম্পত্তি আছে সব বেঁচে কিনে এনে দিবি। কারণ না, আমার তো চেনস না, আমার নাম সুমি, বুঝছস? এই মেয়েটার নিয়ে আমি যা একটা ঝামেলা আছি, কি করব? এভাবে যদি প্রত্যেকদিন টাকা টাকা করে তাহলে তো আমার সংসারে সব কিছু শেষ হয়ে যাবে। কিভাবে কি করব? আচ্ছা ঠিক আছে, দেখি কথা বলে ওনার সাথে কি করে। আরে তুমি হঠাৎ করে না বলে আসলে যে, কাউকে কিছু জানালেও না। গেট খোলা ছিল, দেখছো? তোমার বোন যাওয়ার সময় দরজাটাও আটকে যায় নাই। আমার বোনের দোষ সব, তোমার কোনো দোষ নাই। আরে শোনো না, কথা বইলো না আর তুমি, আমার একটা মাত্র বোন। আমি জানতাম তুমি এই কথাটাই বলবা আমাকে। তো বলবো না? সারাদিন খাও আর ঘুমাও। আমি কি প্রবাসে কি লুডো খেলি, ক্যারাম বোর্ড খেলি? হ্যাঁ, এগুলা খেলে তারপরে তোমার আমি দেশে টাকা পাঠাই। হ্যাঁ, ঘরের দরজাটা খোলা, আমি ঢুকছি ভালো কথা,
যেটা চোর ঢুকতো, একটা ডাকাত ঢুকতো, আমার ঘরে সব কিছু নিয়ে গেল, তো তোমার তো কিছু না। তো আমার আমার রক্ত ঘাম করা টাকা এগুলা, সব কিছু করছি, কি করি নাই বলো? হ্যাঁ, যাই হোক, সব দোষ এখন আমারই হইব, আমি জানতাম। আর তোমার বোন তো কোনো কথাই শুনে না আমার। হইছে, আবার সাফাই গেও না, নিজের সাফাই গেও না। আমার বোন তোমার কথা শুনে না। আমার বোনরে ওইভাবে মানুষ করি নাই। যতদিন এই দেশে ছিলাম অতদিন আমার বোনরে আমি খুব ভালোভাবে রাখছি, শিক্ষা দীক্ষা সবই দিছি। আমি যে দেশের থেকে বিদেশে গেছি, এই শুরু হয়ে গেছে তোমার নাটক, বিভিন্ন বাহানা। আমার বোনরে তুমি সহ্য করতে পারো না, এটা তুমি বললেই পারো। তাহলে কি তুমি দেখতে চাও তোমার বোন কি কি করে বেড়ায়? আমার বোনের প্রতি আমার বিশ্বাস আছে, আমার বোন কিচ্ছু করে না। যা করার তুমি করো, তুমি আমার বোনকে ডিস্টার্ব করো। আমার বোন আমার বলে নাই, আমি কি এমনি এমনি দেশে আসছি? তুমি আমার বোনের প্রত্যেকটা মুহূর্তে অত্যাচার করো, ঠিক করে খাইতে দাও না, ঠিক করে ঘুমাইতে দাও না, ওরে ভার্সিটিতে যাইতে দাও না। আর শোনো না, আজকে সকালবেলাও আমার কাছ থেকে 1000 টাকার জন্য তোমার বোন কি কি করছে তা আমি বললেও তুমি বিশ্বাস করবে না। আমি জানি, কারণ সে তোমার বোন আর আমি তো পরের মেয়ে, তার জন্য। আমি জানি আমার বোনের নামে যে তুমি যে বদনামগুলা করবা, আমার বোনের নামে যে খারাপ কথা বলবে, এটা আমি ভালো করে জানি। আমি এই জন্য বিদেশ থেকে আসছি। আমি বিদেশ থেকে আসছি। আমি দেখতে চাই তুমি কতটা খারাপ ব্যবহার করতে পারো, কত খারাপ আচরণ করতে পারো আমার বোনের সাথে তুমি। আমার কথা তো তুমি বিশ্বাস করতেছো না। তোমার বোন কতটা খারাপ হয়েছে আর কতটা নিকৃষ্ট হয়েছে এটা মানুষের কাছ থেকে শুনতে পারবা। আর কথা হয়েছে, আমার কথা তো বিশ্বাস করবে না। ও যা যা করে বেড়াচ্ছে, ড্রিঙ্কস করে, টাকা নিয়ে ডান্স করে, ডিস্কোতে যায়, কি বলবো, বলার মতন না। হইছে, আমার আর বোনের যাই নামে হোক, আর বদনাম বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। তোমার বোন আসার সময় হয়ে গেছে, তুমি পাশের রুমে যা বসো আর দেখো তোমার বোন আইসা আমার সাথে কি রকম ব্যবহারটা করে। যদি আমার বোন তোমার সাথে খারাপ আচরণ না করে, আর আমার বোনের নামে যেসব তুমি ইতিহাস বললা, এইসব ইতিহাস যদি মিথ্যা হয়, তোমার কিন্তু আমি নগদ তালাক দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দিও, আগে যাও। একটা মুহূর্ত তোমার আমার এই সংসারে রাখবো না। আচ্ছা। সবাই আমার সাথে রাগ দেখায়, বোনেও দেখাবে, ভাইও দেখাবে, আর বোন যে কি কি করতেছে এগুলা চোখে পড়বে না। আচ্ছা ঠিক আছে, আসুক, আগে দেখো, যাই। কি ব্যাপার নবাব নন্দিনী, এখনো ঘুমাইতেছেন? আরে তুমি আসছো, আমি একটু অসুস্থ, তার জন্য শুয়ে আছি। আপনি জানেন না আমি এই টাইমে বাসায় আসি, আমি এই টাইমে খাবার খাই, টেবিলে খাবার দেন। তুমি এত বড় হইছো, তুমি কি পারো না যে একটু খাবারটা নিয়ে খেয়ে নিতে? দেখতেই আসছো যে আমি একটু অসুস্থ, আর আমি তো তোমার বড় ভাইয়ের বউ। আরে বড় ভাইয়ের বলেছেন দেখিয়েছে, আপনার দেখে আমার মাথায় নাচতে হইব? আপনি হচ্ছেন বান্দি, আমার ভাই একটা বান্দি বিয়ে করে রেখে গেছে। আপনি বাড়ির বান্দি, কাজ করবেন, কাজ না করলে আপনার খাবার দাবার সব বন্ধ, আর বেশি কথা বলে বাড়ি থেকে বের করে দেবেন ঘাট ধাক্কা দিয়ে। কত বড় অধপতন হয়েছে আমার বোনের। ছি। কি বললা? যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার ভাই বিয়ে করছে দেখে কি আমি তোমার ভাইয়ের বান্দি হয়েছি? 100 বার বান্দি। এবারে বিয়ে হয়েছে পর থেকে তুমি যা ব্যবহার করতেছো, মনে হয় যে এবারে বিয়ে হওয়ার পরে আমি তোমাদের বাড়িতে কাজের লোক হিসাবে আসছি। আর আমার কি কোনো মান সম্মান নাই? মান সম্মান তো আছে। গরিবের আবার কিসের মান সম্মান? যা বলছি তাই করে, এত পেছল যান খাবার দেন। খাবার দিবেন না আপনি? না, আমি কোনো খাবার দিতে পারবো না, নিজেরটা নিজে বেড়ে নিয়ে খাও। বান্দির বাচ্চা। এই ভাইয়া তুমি? এই ভাবি, উড়েন উড়েন। আমি কতবার বলি কাজকর্ম একটু কম করেন, কম করেন, মাথা ঘুরে পড়ে গেছে গা ভাইয়া। ভাই বসেন বসেন, রেস্ট করেন। এতবার বলি যে কাজকর্ম কম করো কম করো, তারপরও শুনে না। কে শুনে কার কথা? তুই তো আমার বোন না? হ্যাঁ ভাইয়া। তোরা তো আমি ছোট্টবেলা থেকে চিনি। তোমার বোন তুমি চিনবা না? তোর এত অধপতন কোত্থেকে হইল? আমি মানে? কোত্থেকে তোর এত অধপতন হইল? কি বলতে চাইতেছো? নাটক বাজবে। তোর ভাবির আমি বিয়ে করে আনছি। কি জন্য আনছি? তোর জন্যই আনছি, আমার বাড়ি দেখাশোনা করার জন্য আনছি। তাই বলে তা না যে আমি একটা বান্দি, একটা কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসছি।
তুই কথায় কথায় ওর গায়ে হাত দেস, তুই কথায় কথায় বলস ওর বাড়ি থেকে বের করে দিবি। তুই কে? তুই কে বের করে দেওয়ার? বাবা মা মারা যাওয়ার পরে এই পর্যন্ত তোর পিছনে আমি অনেক টাকা নষ্ট করছি। তবে আমি কি মনে করছিলাম জানোস, এই টাকাটা নষ্ট হয় নাই। হয়তো বা আমার বোন মানুষের মতো মানুষ হবে, আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, আমার মুখ উজ্জ্বল করবে, কিন্তু তা না। তুই কি করছস? সব সময় তুই টাকা নিতি তোর ভাবির কাছ থেকে, হাত পাইটা টাকা নিতি। তোর ভাবি যদি না দিত, ভাবির উপর অত্যাচার করতি। এত টাকা নিয়ে তুই কি করস? ভাইয়া ওই যে ভার্সিটিতে পড়ি, ওখানে টাকা লাগে, কোচিং করা লাগে, কোচিংয়ে টাকা লাগে, তারপরে তো আমার নিজের কিছু খরচ আছে, তাই না? বেয়াদব। ভার্সিটিতে টাকা দেস, কোচিং করস, প্রাইভেট পড়স, মিথ্যা কথা বলতে কি তোর বুকটা কাঁপে না? হ্যাঁ, তুই, আমি সব খবর রাখছি, তুই ড্রিঙ্কস করস, মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে ডান্স ক্লাবে যাস, ডান্স করস, হ্যাঁ, বিভিন্ন ছেলেদের নিয়ে তুই বেড়ে যাস। এই কথা চিন্তা করতেও না আমার লজ্জা লাগতেছে। তুই আমার বোন, আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে। সি, তোর মতো একটা মেয়ে আমার বোন, মানুষ আমাকে যখন বলে তোর এই কুকীর্তির কথা না, আমার শুনতে খুব খারাপ লাগে, লজ্জা লাগে, এতটা লজ্জা লাগে। আমার মনে চাই কি জানোস, মাটিটা ফাঁক হইলে আমি মাটির ভিতরে ঢুকে যেতাম। কেমনে পারলি? হ্যাঁ, আমার দাদা পূর্বপুরুষ কি করতো জানো? মসজিদের ইমামি করতো। আমার দাদা হজ করে আসছিল, আমার বাবা হজ করছিল, তাদের সবাই হাজী সাহেব নামে চিনত, হাজী পরিবারের নামে চিনত। আর তুই কি করলি? আমাদের মান সম্মান সব ধুলে মিশাই দিলি। ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া। আমি আমার হাত ছাড়। তুই আমার স্পর্শ করছস, এইতে আমার মনে করছে খুব খারাপ লাগতেছে। তুই কি জানোস, তোর এই পুরো শরীরটা পাপের শরীর হয়ে গেছে। তোর হাত পাপের হাত। বন্ধু বান্ধব ফোন দেয় না নাইট ক্লাবে যাওয়ার জন্য, তাই না? না ভাইয়া। আবার না ভাইয়া কি, আজকের পর থেকে এই বাড়ি থেকে তোর বেরোনো নিষেধ। আমি আর বিদেশে যাব না। আমি বিদেশে গেছি তোর জন্য, তোর সুখের জন্য। তোর বন্ধু বান্ধব ফোন দিতেছে, তোর সুখের জন্য যায়। আরো কি হয়েছে? তুই খারাপ হইছস। এই শোনো, আজকে থেকে ওর ঘরে আটকায় রাখবা। খাবার দাবার সব এই ঘরের ভিতরে হবে, একটা টাকা ওরে দিবা না। আর আমি তো আছি, বেশি কিছু করবি বাড়ি থেকে বের করে দিব। কোথায় যাবি না যাবি সেটা আমার দেখার বিষয় না। আসো। মিথ্যা কথা বলস, তোর ভাবির নামে মিথ্যা কথা বলস। তোর ভাবি তোরে টাকা দেয় না, পয়সা দেয় না, তোরা বাড়ির কাজের লোক বানায় রাখছে। হ্যাঁ, আমি শুধু এই জন্যই আসছিলাম, যদি এগুলো সত্যি তো তোর ভাবির আমি বলছি, তোর ভাবির আমি তালাক দিয়ে দিতাম। সি, মানুষ হইস, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা কর। চলো।